আর সাগর হচ্ছে ওই দূরে, আর এই যে মাঝখানে যে শুকনাটা হয়েছে ওইখানে হয়তো তাদের কোনো কাজ আছে, সেই জন্য হয়তো যে কাজ করতেছে এত দূর থেকে। আমিও ক্লিয়ার দেখতেছি না, ক্যামেরায় কতটা দেখবেন। ওরে ভিউ ভাই, পুরা একদম কোনো বাহিরের কান্ট্রির মতো লাগতেছে। অসাম, ভাবতেও পারিনি এত সুন্দর একটা লেক, মানে ছোট পুকুরও বলতে পারেন। দেখেন এই যে গ্রামের যে একটা পরিবেশ, এই কাকা আর এই যে গরুগুলোকে দেখলে বোঝা যায়। যাই হোক, আমরা যাচ্ছি হয়তো ছায়াছড়ি বিচে, হয়তো সম্ভবত। সবসময় তো খালি বাইকেই দেখেন, আজকে সকালবেলা ইচ্ছা আর কি অটোতে উঠছি গাড়ির পার্কিং থেকে বাইকটা আনার জন্য আর কি, গাড়ি না। এই তো ভাইয়েরা, এই যে দেখেন সকালে ঘুম থেকে ওঠার পরে চাইতে পারতেছে না এই ভাই আবার টাটা দিতেছে, যাক ভালোই লাগতেছে। আমরা এখন যাবো হচ্ছে কোন লেকে ভাই? ভাই পার্ক কোন দিকে, পার্কিং কোন দিকে? পার্কিং এ যান, পার্কিং এ, মসজিদের পার্কিং, বাইকের পার্কিং আছে না, গাড়ির পার্কিংটা ওইখানে যাব আমরা। আপনি কই নিয়ে যেতেছেন? ঘুরান ঘুরান ঘুরান, তাড়াতাড়ি ঘুরান। মিস্টেক করছে ভাই। কোন লেকে যাবো একটু বলেন তো, কোন লেকে যাবো আমরা? মহাময়ে মহামায়া লেক, আচ্ছা যাই, বাঁশখালী বীচ না? আচ্ছা ঠিক, বাঁশবাড়িয়া বিচে যাবো আর কি। এখন আসি হচ্ছে চট্টগ্রামের ভিতরে, তাই না ভাই? সীতাকুণ্ড পৌরসভার ভিতরে, চট্টগ্রামের ভিতরে পড়ছে আর কি। যাই হোক, চলেন আগে বাইকটা নিয়ে আসি, তারপরে বাইকে কথা হইব। ওরে মাছ সকালবেলা রে, চাক বাজারে আছে আর কি, অটোতে। ভাই চিনেন না? আপনাদের এলাকা আপনারা চিনেন না? এই যে আপনাদের এখানে যে পার্কিংটা, হ্যাঁ জায়গার নাম বলতে হবে না? আচ্ছা আমি নিয়ে যাইতেছি, চলেন। ঠিক আছে ঠিক আছে, মেন বাজারে আসছিলাম আর কি, চলেন যাই আগে একটু বাইকে যাই। ওই যে বামে যে রোডটা আছে না, বামে রোডে যান। হ্যাঁ, এখন যে কোন বিচে যাচ্ছি কইতে পারবো না, আর যাই আপনাদেরকে অবশ্যই দেখাবো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। সুন্দর লোকেশন দেখেন, সুন্দর রাস্তাটা দেখেন, এত সুন্দর প্রাকৃতিকের মাঝে আসছি। দেখেন এই যে গ্রামের যে একটা পরিবেশ, এই কাকা আর এই যে গরুগুলাকে দেখলে বোঝা যায়। যাই হোক, আমরা যাচ্ছি হয়তো ছায়াছড়ি বিচে, হয়তো সম্ভবত। কালকের যে বিচটা দেখছেন ওইখান থেকে 4 থেকে 5 কিলোমিটার এই বিচটা, আর নদীর পার, সমুদ্র সৈকত বলতে পারেন, ওটার সাইডেই। কালকে রাতের বেলায় গেছিলাম, বাট ওইখানে ঘোরার মতো, রাতের বেলা দেখার মতো আর কি কিছু নাই, দেখে চলে আসছি। যেতে হচ্ছে সেই সীতাকুণ্ড মেন বাজারে, কারণ এইদিকে আশেপাশে কোথাও হোটেল মোটেল ছিল না। ওইখানে যে হোটেল রুম নিয়ে আমরা রেস্ট করছি 5 কিলোমিটার গিয়ে, আবার এখন ব্যাক করলাম 5 কিলোমিটার এখানে আসার পরে, মানে এখানে একটু ঘুরমু টুরমু, দেন তারপরে যাব হয়তো অন্য কোনো বিচে হয়তো। যাই হোক, আগে এই জায়গাটা দেখি, এই জায়গাটা অনেক সুন্দর লাগছে কালকে রাতের বেলায়, কিন্তু রাতের বেলা ক্যামেরা ওপেন করি নাই। দ্বিতীয়ত দেখা যায় না, সব কিছু অন্ধকার না, সো এই জন্য আমরা আর কি আজকে সকালবেলা চলে আসছি, হয়তো 7:30 বা 8টা বাজে এমন বাজতে পারে। আর একদম নদীর ভিতরে নামবো। ভাই নাস্তা করে নেবেন নাকি আগে ঘুরমু? আগে নাস্তা করে নেবেন? মানে ভাইয়েরা একা একা নাস্তার কাজ সেরে লাইছে। আচ্ছা গাড়ি এই জায়গায় রাখি না ভাই, ওই দিক দিয়ে নামা যায় নাকি এই জায়গায় রাখবো? হ্যাঁ সমস্যা নেই, নো প্রবলেম, বুঝছি। এই যে এইখানে ভাইয়েরা মানে সকালে একবার উঠছে, ওইটা হয়তো নাস্তা খাইছে। যাই হোক, আগে আমরা নাস্তা পানি কইরা তারপরে এই যে বীজটা একটু ঘুরমনে আর কি। যদিও নৌকায় যদি চড়া যায় তাহলে তো আরও ভালো হইলো। আপনার বেরোলে নৌকায় ঘুরবো ভাই, নৌকায় কি চড়া যাইব? নৌকা আপনি সন্দীপ যাবেন না? এই জায়গায় সন্দীপ যাওয়া যায়, সন্দীপ চাইতে গেলে সন্দীপ যাওয়া যায় না। সন্দীপ তো এই মাঝখানে কোনো একটা জায়গা বিচে না, সন্দীপ দ্বীপ 5 কিলোমিটার। পরোটা খাই ভাই, আসেন আপনার বেরোলে এই পরোটা খাই, কিছু করার নাই ভাই। পরোটা আছে না? ফ্যান নাই ভাই, ফ্যান নাই আপনাকে? 2টা পরোটা দেন। হ্যাঁ হ্যাঁ খালি, হ্যাঁ ভাই কি লেগে ভাই অর্ডার দিয়ে লাইছি, থাক
পানি খাইতেছে ভাইরা, একটু পানি খাক, আমি একটু নদীর ভিতরে নাইমা যাই। আর আগে আগে একটু আপনাকে একটু দেখাই, আর এই যে নৌকাগুলো একটু দেখি। ভাই আমি একটু আগে যাই। ও ও ও ও ও এইখানে কিন্তু কালকে রাতে আসছি, বাট দেখার মতো কিছুই ছিল না। রাতের বেলা দেখে গেছি যে জায়গাটা সুন্দর। এত কাওয়া কিল লেগে, হাই রে হাই, মনে হয় মহিলা ট্রেন এইখানে ভাবা যায়। কুয়াকাটা চলে আসলাম না, কুয়াকাটা না, এটা হচ্ছে সেই আমাদের সীতাকুণ্ড একটা বিচে, ছায়াছড়ি মনে হয় আশেপাশে আছে। বালুর ভিতরে যেহেতু বাইক চালাই দিছে, মনে হইতেছে যে কুয়াকাটা চলে আসছি। আবার ওই যে ঝাউ গাছগুলোর মতো গাছ। ও রে, গাছের ভিতরে গাছের ছাই একটু দাঁড়াই, ও ভালো লাগতেছে। আর এই ভিডিওটা আসলে আর একটা স্পট আছে, ওইখানে যাব, সব মিলে একটা ভিডিও কমপ্লিট করে আপনাদের মাঝে একটু দেওয়া হবে। আর হয়তো আজকে রওনা করব কটা বাজে, হয়তো দুপুরে লাঞ্চ কইরা দেন তারপরে ঢাকার উদ্দেশ্যে রওনা করব। এখন বাজে হচ্ছে 7:44, বাট 1টা থেকে 2টার ভিতরে আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা করব। বাট ঢাকার উদ্দেশ্যে রওনার ভিডিওটা থাকবে আলাদা। আর এইখানের যে স্পটগুলোতে ঘুরতেছি জায়গায় জায়গায় আপনাদেরকে নিয়ে যে সুন্দর লোকেশনে যাচ্ছি, এইটার ভিডিও আলাদাভাবে ছাড়া হবে। সুন্দর গাছ আর এই যে নদীর তীরে ঘুরতেছি, এটা ভালো লাগা কাজ করতেছে অনেক। আর আপনাদের জন্য মূলত কিছু কিছু নিতেছি আর দেখানোর জন্য যে জায়গাগুলো আসলে বেশ সুন্দর। ওই তো একটা মানুষ দেখা যাচ্ছে ওই যে দূরে, হয়তো মাছ ধরতেছে বা ঘাস কাটতেছে, পানির ভিতরে কোনো একটা কিছু করতেছে আর কি। আর সাগর হচ্ছে ওই দূরে, আর এই যে মাঝখানে যে শুকনাটা হয়েছে ওইখানে হয়তো তাদের কোনো কাজ আছে, সেই জন্য হয়তো এই যে কাজ করতেছে। এত দূর থেকে আমিও ক্লিয়ার দেখতেছি না, ক্যামেরায় কতটা দেখবেন। ওরে ভিউ ভাই, পুরা একদম কোনো বাহিরের কান্ট্রির মতো লাগতেছে। অসাম, ভাবতেও পারিনি এত সুন্দর একটা লেক, মানে ছোট পুকুরও বলতে পারেন। আর পুরা বিল, কোনো সবুজ বিল, কোনো মানে ক্ষেত খামার নাই আর কি, এখনো কিছু বনে নাই বা কিছু লাগায় নাই। আর ডান পাশে হচ্ছে সেই সমুদ্রটা। আরে ভাই যা লাগতেছে না, আর রোডটা পুরা কাঁচা রাস্তা, একটা অন্যরকম ফিল লাগতেছে আমার কাছে। ওরে নদীর ভিউডারে যা লাগতেছে ভাই। ভাই এখানে দাঁড়ায় ছবি তুলি, নাহলে জায়গাটা রাগ করবো ভাই। ভাই এনে একটু থামাই, আমরা যদি ছবি না তুলি না তাহলে একটু বেমানান হয়ে দেবো গা। দাঁড়ান। হ্যাঁ এই তো ভাই বুঝছে ব্যাপারটা, অস্থির লাগতেছে। একটু ফটোশ্যুট করে নিই নাকি? আর আপনারা একটু আমাকে এমনি দেখেন, আমি এখানে ক্যামেরা। হ্যাঁ ভাই, ভাই বলে ছবি টবি কম তুলে, হ্যাঁ মনে করে দিতাম। আচ্ছা যাই হোক, ছবি তুলে নিই। এইখানে রাখলাম না, এইখানে রাখি, আমাদেরকে দেখা যাইব আর কি। ছবি টবি তুলতেছি। ওরে ভাই আসলে আমি সিঙ্গেলে ছবি তুললে হইব না, আমার এটা মাথায় রাখতে হইব। মাথায় না রাখলে এই জায়গাগুলো দেখান যাইব না। ভাই ওই যে বক পাখি দেখছেন, মাছ মনে হয় আছে ভাই কম বেশি উঁচা জায়গা দিয়ে, নাহলে বকে কি খায়? ছোট ছোট মাছ আছে অবশ্যই, কারণ জোয়ার যখন আসে না ভাই, মনে হয় মাছও আসে লগে যখন পানিটা হ্যাঁ। কাক কাক তো ঢাকার ভিতরে থাকে বেশি। ভাই রে ভাই সেই লাগতেছে ভাই, ক্রিকেটের মাঠের মতো লাগতেছে না, মনে হয় স্টেডিয়ামে আছি ভাই। ইস জোস লাগতেছে রে। এইখানে একটা মোবাইলের শুট নেই, ওই যে ভাইয়ারা পিক তুলতেছে। আর পিছনের লোকেশনটা দেখেন, আর এই জায়গায় একটু বাইকটা থামায়া ছবি তুললাম। অন্তত ছবিগুলো দেওয়া হবে। বাইকের ছবি বেশি তুলছি, আমার ছবি কম তুলছি। আমি একটু ছবি কম তুলি, বাট আপনাদের জন্য তোলা লাগে মাঝে মাঝে। আর এদিকে এতটাই সূর্যের বেগ, মানে তাপ, তাকানো যায় না। এই যে হচ্ছে বিচ, নদী,
আর এটা হচ্ছে রোড, রাস্তা আর কি, এই রাস্তা দিয়ে আসছি। জায়গাটা আমার কাছে বেশ ভালো লাগছে, এই জন্য বাইরে থামাইছি অ্যাকচুয়ালি। ও ভাই তো সেই ফিল নিতেছে, ওই যে চিকন ভাই, ভাই একটু ভি দেন ভাই, হাই হাই দিতেছে, বলতেছি ভি দিতে আছে। যাই হোক, এই তো কাঁধে একটা ব্যাগ, আর এই হচ্ছে বাইক। আর বাইকটা খুব সাপোর্ট দিছে, বাট একটু সদরে গিয়ে আমার বাইকটা একটু ওয়াশ করাই তুই, এটা হলো মূল কথা। আর আমাদের ফটোশুট মনে হয় শেষ, এখান থেকে চলে যাব। সামনে হয়তো ভালো কোথাও পাইলে এরকম সুন্দর সুন্দর জায়গা আপনাদের লেগে রাখে দিব আর কি, ক্লিপ করে। কথা হচ্ছে এই বীজটার নাম কি বলে দেন আপনারা। এই যে ভাইরা ছবি তুলতেছে, আর আমি একটু নিচে নামি আপনাদেরকে নিয়ে। ভাই পাথরে পড়ে আবার ব্যথা পাবেন না, কিন্তু এতগুলা পাথরের মাঝখানে এই পাথরটা কি পাথর একটু দেখি। ওরে ভাই এটা কি পাথর নাকি? ওরে হোলা ভাই, আমি বলছি পাথর। পাথরের মতো দেখা যাইতেছে এখানের হোলা গুলাও, মানে পাথরের মতো। আগে ভাই ছবি তুলুক, আর আমি এই দিক দিয়ে একটু নামি। পাথরের সিস্টেম কি উঁচা নিচা উঁচা নিচা উঁচা নিচা করে দিছি কেন কইতে পারি না। হয়তো পানির জোয়ারে এসে যেন বাড়ি খাই, ক্ষতিগ্রস্ত না হয়। এই যে নদীর ভিউগুলো আপনাদেরকে দেখাই। পাথরগুলা একটু হাঁটি পাথরের উপরে দিয়া, ব্যাপারগুলো একটু ভালো লাগবে। কক্সবাজার না হইলেও মানে নদীর পাড়ে তো আছি, সেই জন্য ওরকম একটা ফিল লাগতেছে, ভালোই লাগতেছে কম বেশি। সুন্দর জায়গাগুলো আপনাকে একটু হাইটা হাইটা দেখাই। আর এই ব্রিজটার উপরে একটু যাবো, বাইরে ছবি তুলছে তো এই জন্য যাইনি। লন লন দ্রুত যাই। ও এনে পানি আছে, দুই একটা মাছও আছে ভাই, এনে কয়েকটা মাছ টাছ ধরে নিয়ে যাই। আর যদি আমি পা স্লিপ করে এখান থেকে পড়ে যাই তাহলে তো শেষ, হাতও ভাঙবে পাও ভাঙবে সাথে। ভাই দুই একটা মাছ আছে রে এখানে, বড় মাছ থাকলে তো নাইমা যেতাম মাছ ধরার জন্য। যাই হোক, এই নদীর পার, সো উঠি উপরের দিকে, আরো ভালো ভালো জায়গাগুলো আপনাদেরকে একটু দেখাবো। ওরে ছবি তোলার রে ভাই, ভাইরে ওরে মনে করাই দিছি ভাই আমি ছবি তোলার কথা। ভাইরা যাইতেছিল আর কি। উপরের দিকে উঠি, আর গোপুরের ভিউগুলো অস্থির লাগে। ওই পারের ভিউগুলো দেখায়, ওই যে দেখেন দৌড়াইতেছি। সেই স্টেডিয়াম মাঠের মতো লাগতেছে। ওই যে গাড়ি দুইটা, আর ভাই নিচে নামছে, নিচে ছবি তুলতেছে আর কি। আমি কিন্তু ভাই দৌড়াতে দৌড়াতে হরান হয়ে গেছি গা, হয়রান হরান যেটাই মনে করেন। এক এক দেশে এক এক রকম ভাবে বলে, বা আমি ওইভাবেই বললাম। মানে এটা ঢাল তো উঠতে অনেক কষ্ট হয়, এই জন্য হরান হয়ে গেছি। এইখানে অ্যাকচুয়ালি আসতে হলো বিকেলবেলা, আমরা দুপুর টাইমে আসছি তো প্রচুর গরম, এই জন্য নামবো না। এই জায়গাটা হচ্ছে সীতাকুণ্ড মহামায়া একটা লেক বা পার্ক বলতে পারেন। এখানে তো গেট করা, তাহলে আমরা যাই হোক, এই জায়গাটা আপনাদেরকে একটু ঘুরে দেখাই আমি। চাইলে এখান থেকে বোট নিতে পারবেন, আর চাইলে হাতের নৌকাগুলোও আছে, চাইলে হাঁসও আছে, বা মোটরের যে বোটগুলো ওইগুলোতে ঘুরে আর কি মজা। ওই যে দেখতে পারতেছেন, সো ভিউটা খুব ভালো লাগতেছে। আর ওই যে ফয়সালপাড়া ওই সাইডে বয়ে রয়েছে। সো আমরা এই গরমে বোর্ডে নামবে না। লেকটা মোটামুটি বড় আছে, ওই যে কিছু কিছু টিলা আছে, চারপাশ দিয়ে ঘুরতে পারবেন, মানে মোটামুটি ঘোরার খুব বেশ ভালো একটি জায়গা। ব্যাপারটা ভালো লাগছে, বাট বিকেল টাইম আসলে হয়তো আমরা বোর্ডে ঘুরতাম, আর এই লেকে নাইমে ঘুরলে হয়তো আর একটু ভালো লাগতো। কিছু করার নেই, দেখি। বলার কিছু নাই তো, অনেক রৌদ্র গরম পড়ছে, এই জন্য তাহলে অ্যাকচুয়ালি আমরা চলে যাবো। আর রোদ দেখে আর কি বোর্ডে নামলাম না। আর শিশির বাইরে না ফয়সাল বাইরে অনেকবার বলার পরেও সে বোর্ডে নামবে না এই গরমে। তো আপনারা চাইলে আইসা যে বোর্ডে ঘুরতে টুরতে পারেন। আর ভিডিওটা বড় হয়ে যাবে, যেহেতু ঢাকা ব্যাক করব, ওটার ভিডিওটা আলাদা হবে। সো ভিডিওটা ক্লোজ করে ফেলি এখান থেকে। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করে হয়ে যাবেন আমাদের ফ্যামিলি মেম্বার। আর পরবর্তী ভিডিও আসার এক পর্যন্ত সবাই ভালো থাকবো, সুস্থ থাকবো। সো দেখা হবে আবারও। এটা হচ্ছে সেই মহামায়া লেক। সো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।